বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি মজাদার সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আপনাদের সবারই কিন্তু মিষ্টি অনেক পছন্দ। তাই আজকে অনেক সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আর আমরা তো প্রায় সময়ই বাজার থেকে মিষ্টি কিনে খাই। অনেক টাকা লাগে, ৫০০ থেকে ৬০০ টাকা কেজি। তো আজকে কিন্তু আপনি যদি এরকম ১ লিটার দুধ থাকে আর চিনি থাকে, তাহলে কিন্তু খুব সহজে মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। আর ১ লিটার দুধের দাম হচ্ছে ১০০ টাকা। আগে অবশ্য ৮০ টাকা ছিল। শুধু এই ২টা মূল উপকরণ থাকলে কিন্তু আপনি খুব সহজেই মজাদার মিষ্টিটি তৈরি করতে পারবেন। আর কোনো কিছুর প্রয়োজন নেই। মানে আর কোনো বাড়তি কোনো উপাদান লাগবে না। তো চলুন রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালোভাবে খেয়াল করবেন। তাহলেই এভাবে তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট মিষ্টির রেসিপি হবে। আর স্পঞ্জ মিষ্টি কিন্তু মোটামুটি সবাই অনেক পছন্দ করে, ছোট থেকে বড়। আর যাদের ডায়াবেটিস আছে তারা যদি চান তাহলে চিনি অ্যাড করবেন না। এখানে ভিনেগার নিয়ে নিয়েছি, চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। ভিনেগারটা লাগবে কারণ দুধটাকে ফাটিয়ে নিতে হবে। এখানে দেখেন এটা আমি একটা কাপের ভিতরে ভিনেগার নিয়ে নিব। তো এখানে ৩ থেকে ৪ চামচ ভিনেগার লাগবে। তবে অনেক সময় একটু বেশিও লাগতে পারে। আপনারা সেই অনুযায়ী পানিও অ্যাড করে নেবেন সাথে। এখানে দুধটা একবার ব্লক দিয়ে নেবেন। একবার উতরালেই হবে। বেশি একটা ঘন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা দিয়ে ছানা তৈরি করব। তো আমি চুলার উপরে দুধটাকে বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। শুধু একবার উতরালেই হবে। তবে ছানা দিয়ে এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজা, স্পঞ্জ মিষ্টি। আর গুঁড়া দুধ দিয়েও তো আপনাদেরকে আমি এর আগে অনেক রেসিপি দেখিয়েছি, আশা করছি ওগুলাও ভালো লেগেছে। দেখেন আমি এই পর্যায়ে ভিনেগার আর পানি মিক্সড করা যেটা রেখেছিলাম কাপের ভিতরে, ওটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে। এখন একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখবেন যে আস্তে আস্তে এটা ছানা কাটতে শুরু করবে। আর যদি না করে তাহলে আরেকটু ভিনেগারের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আপনাদের কার কোন ধরনের মিষ্টি খেতে পছন্দ বলেন তো? কমেন্টের মাধ্যমে জানান। আর সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা কিন্তু চাইলে ঈদের মধ্যে এই আইটেমটি তৈরি করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি। আর বেশি একটা সময়ও লাগে না। ভাজাভাজির কোনো ঝামেলা নাই। অন্যান্য মিষ্টি যেমন ভাজতে হয়, আবার আলাদা করে রান্না করতে হয়, ওইরকম কিন্তু কোনো ঝামেলা নাই। এজন্য এটা কিন্তু খুব সহজ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভিনেগার। মোটামুটি এখন আস্তে আস্তে ছানাটা চলে আসবে, এখনও ছানা হয়নি। ছানা যখন হবে তখন কিন্তু সবুজ কালারের পানি বের হবে। এর আগে আপনাদেরকে আমি ডিম আর গুঁড়া দুধ দিয়ে মিষ্টির রেসিপি দেখিয়েছিলাম। ওটাও কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এই দুইটার মধ্যে কোনটা বেশি মজার অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দেখুন এই পর্যায়ে আমার ছানাটা কিন্তু হয়ে গেছে। আর আমি আলাদা আরেকটি হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। এই যে দেখেন, এখন এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি হাফ কাপের থেকেও কম দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর ১ লিটার দুধ দিয়ে কিন্তু ১ কেজি পরিমাণ মিষ্টি হবে। তো এখানে আমি গরম গরম ছানাটাকে একটা সুতি কাপড়ের ভিতর নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে পানিটা ছেঁকে নিতে হবে। এখন আমি একটি প্লেটের উপরে ছানাটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলাকে একটু হাত দিয়ে এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আসলে আমি জিনিসটা তাড়াতাড়ি করেছিলাম আর রেস্টে রাখিনি। তো ফ্যান ছেড়ে দিয়েছিলাম যেহেতু একটু হালকা ভিজা ভিজা ভাব ছিল। তো এখন এগুলোকে সুন্দর করে আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিতে হবে। আমার ছানাটা কিন্তু অনেক সফট হয়েছে। আর ছানাটা যতটা সুন্দর হবে আপনার মিষ্টিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আমি যেভাবে দেখালাম ওইভাবে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিটা একদমই পারফেক্ট হবে। এই দেখেন ছানাটা অনেক সফট।
আর এটা আমি হচ্ছে অনেকক্ষণ ঝুলিয়ে রাখি না, অনেকে যে কাপড় দিয়ে ঝুলিয়ে রাখে ওটা করলেও ভালো যে পানিটা ছেঁকে যায়। আমি এখন তাড়াতাড়ি করেই আসলে বানিয়ে ফেলবো, এজন্য তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে হাতের একটা অংশ দিয়ে আপনারা হচ্ছে মাখিয়ে নিতে পারেন। এই দেখেন, হাতের তালু দিয়ে হচ্ছে এক পাশ থেকে আপনারা এই ডোটাকে সুন্দর করে মাখিয়ে নিবেন। এটার ভিতরে আমি আজকে বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করব না। কর্নফ্লাওয়ার বা হচ্ছে আর কি ব্যবহার করি, আটা বা ময়দা কিছুই ব্যবহার করব না। শুধু এটাকেই সুন্দর করে মাখিয়ে নিব। এটা মাখাতেও বেশি একটা সময় লাগবে না, আপনারা 2 মিনিটের মতন মাখিয়ে নিলেই হবে। আর যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে হাতের সাথে এটা হচ্ছে লাগবে না আর হচ্ছে প্লেট থেকে খুব সুন্দরভাবে মসৃণভাবে উঠে যাবে, ততক্ষণ পর্যন্তই মাখতে থাকবেন। অনেক বেশি পরিমাণে যদি মাখতে থাকেন তাহলে হচ্ছে এটা থেকে ফ্যাট বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন, এখন হচ্ছে এরকম হয়েছে। এটাকে আপনারা যত মসৃণ করে সুন্দর করে মাখবেন ততই কিন্তু আপনাদের মিষ্টিটা অনেক বেশি সফট আর অনেক বেশি মজার হবে। তো আমি এটাকে খুব সুন্দর করে 2-3 বারে মেখে নিচ্ছি। আপনারা ভালোভাবে এটাকে মেখে নেবেন একটু ঘষে ঘষে একটা প্লেটের উপরে। এই দেখেন, এখন কিন্তু এটা প্লেট থেকে সম্পূর্ণভাবে উঠে আসতেছে। তো এখন আর হচ্ছে আমার এটাকে কিন্তু মাখার কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন, একদম মসৃণ হয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যে কোনো ধরনের করে সাইজ করে আপনারা মিষ্টিটা তৈরি করতে পারেন। তো দেখেন, আমি হচ্ছে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আগে, তারপর এরকম 2 হাত দিয়ে গোল করে নিয়েছি। আর হাতে কিন্তু তেল মাখানোর কোনো প্রয়োজন নেই এই মিষ্টিটা যখন তৈরি করবেন, কারণ এটা হাতে লাগে না। আর অন্য মিষ্টি যে আপনাদেরকে দেখিয়েছিলাম ওটাতে কিন্তু তেল মাখাতে হয়, কারণ ওটা হচ্ছে অনেক আঠালো থাকে, হাতে লেগে যায়। আর এটা কিন্তু হাতে একদমই লাগবে না। তো এই মিষ্টিটা বাসায় কারা কারা তৈরি করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই মিষ্টিটা খেতে কেমন। আর এদিকে কিন্তু আমি শিরাটা হচ্ছে যখন আমি হচ্ছে মিষ্টিটা তৈরি করতেছিলাম তখনই হচ্ছে চুলাতে দিয়ে দিয়েছিলাম। চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। আর চিনিটা কিন্তু আমি বেশি একটা আঠালো করব না, যে অনেকে বলে না 2 আঙ্গুল দিলে আঠা আঠা হয় কিনা, আমি ওরকম আঠালো করব না শিরাটা। এই পর্যায়ে আমি হচ্ছে একটা মিষ্টি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটেই আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি পানিটা কতটুকু ফুটেছে। এই দেখেন, আমি যতক্ষণে ডোটা রেডি করেছিলাম ততক্ষণ কিন্তু এই হাঁড়িটা চুলার উপরেই ছিল। তো আপনারা কিন্তু খুব ঝটপটভাবে হচ্ছে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। এক্সট্রা কোনো সময়ের প্রয়োজন হয় না বা এটা রেস্টে রেখে দেওয়ার কোনো ঝামেলা নেই। দেখেন, আমি একটা মিষ্টি দিয়ে দেখতেছি যে এখন দেওয়া যাবে কিনা। ওই যে দেখেন পানির ভিতরে কিন্তু বাবলস আসছে, তার মানে এখন মিষ্টিটা দেওয়া যাবে। তো আমি এখন আস্তে আস্তে হচ্ছে সবগুলা মিষ্টি দিয়ে দিব। চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই যে মিষ্টিগুলো আমি ছোট ছোট করে তৈরি করলাম, এখানে আমার 17টা মিষ্টি হয়েছে। আপনারা চাইলে কিন্তু কম করে যদি তৈরি করেন 10টা বা হচ্ছে এরকম আমার মতো তৈরি করেন তাহলে এরকমই হবে, কিন্তু এগুলো কিন্তু ডাবল হয়ে যাবে শিরা দেওয়ার পরে। আর এই মিষ্টিগুলো কিন্তু আপনারা কত টাকা খরচ হচ্ছে দেখা যায় এখানে 120 টাকা খরচ হয়েছে, কিন্তু আপনাদের এই মিষ্টিটা বাজারে যদি কিনতে যান তখন 450 থেকে 500 টাকার মতো খরচ পড়বে। আর বাসায় বানিয়ে ফেলা খুবই সহজ, খুব কম সময়ের ভিতরে মাত্র 2টা ইনগ্রিডিয়েন্টস ফলো করলে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। তো এখন আমি সবগুলো মিষ্টি হচ্ছে এখানে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে, আর এটা যেহেতু দুধ না তাই উতরিয়ে পড়ার সম্ভাবনা নেই। এই জন্য হচ্ছে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। কাঁচের ঢাকনি হলে আপনাদেরকে দেখাতে সুবিধা হতো যে কতটুকু কি ফুলছে। তবে মাশাআল্লাহ আমার মিষ্টিগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা ধোয়ার জন্য হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি চুলাটা আঁচটা কমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা 2-3 মিনিট পরে হচ্ছে এটা উঠিয়ে দিবেন, উঠিয়ে একটু দেখবেন যে কি হচ্ছে, ফেটে যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার মিষ্টিটা খেতে এত মজা হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন এভাবে, আর সবাইকে এইভাবে বানিয়ে খাওয়াবেন। আর আপনাদেরকে আমি দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে ভিতরে, আর রসটা কিন্তু খুব সুন্দরভাবে গিয়েছে। অনেকে অনেক কিছু ব্যবহার করে, যেমন সুজি ব্যবহার করা বা অন্য কিছু ব্যবহার করে, এগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। ফার্স্ট টাইম যদি তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করে তৈরি করবেন, দেখবেন যে একদম পারফেক্ট হবে। তো দেখাচ্ছি, আমি হচ্ছে একটা কেটে আপনাদেরকে দেখাবো যে কতটুকু স্পঞ্জি হয়েছে।
তো আজকেই কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন আমার রেসিপিটি ফলো করে। আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ভিতরে কতটা সুন্দরভাবে হচ্ছে রসটা গিয়েছে। দেখেন শিরাটা গিয়েছে। চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টি কিন্তু ভাঙবে না। এই যে চাপ দিচ্ছি, এই যে দেখেন কত সুন্দরভাবে শিরাটা পড়ছে। আর আপনাদেরকে তো চিনি বললাম, যারা চিনি খেতে পছন্দ করে না তারা চাইলে শিরাতে চিনি কম দিতে পারেন। আর আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। যতই দেখাই না কেন বাসায় যদি ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এর আগে কিন্তু ওভাবে বুঝতে পারবেন। এই দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।